নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জানতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে তার নামাজের মনোযোগ নষ্ট হয়, এভাবে হাঁটাহাঁটি করাটা কত বড় অপরাধ, তাহলে 40 পর্যন্ত সে অপেক্ষা করত। 40 বলতে অনেক উলামায়ে কেরাম বলেছেন 40 দিন, অনেকে বলেছেন 40 বছর দাঁড়ায় থাকতো, তারপর সে নড়তো, সেখান থেকে না, নড়তো না। নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটবো না, কমপক্ষে তার সেজদা জায়গার এরিয়ার বাইরে দিয়ে 1-2 কাতার সামনে দিয়ে যেতে পারলে বেশি ভালো, যাতে করে সরাসরি তার নামাজের সামনে দিয়ে গেলে তার ডিস্টার্ব না হয়, এটা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জানতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে তার নামাজের মনোযোগ নষ্ট হয়, এভাবে হাঁটাহাঁটি করাটা কত বড় অপরাধ, তাহলে 40 পর্যন্ত সে অপেক্ষা করত। 40 বলতে অনেক উলামায়ে কেরাম বলেছেন 40 দিন, অনেকে বলেছেন 40 বছর দাঁড়ায় থাকতো, তারপর সে নড়তো, সেখান থেকে না, নড়তো না। নামাজি ব্যক্তির সামনে দিয়ে হাঁটবো না, কমপক্ষে তার সেজদা জায়গার এরিয়ার বাইরে দিয়ে 1-2 কাতার সামনে দিয়ে যেতে পারলে বেশি ভালো, যাতে করে সরাসরি তার নামাজের সামনে দিয়ে গেলে তার ডিস্টার্ব না হয়, এটা উচিত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি জানতো নামাজি ব্যক্তির সামনে দিয়ে তার নামাজের মনোযোগ নষ্ট হয়, এভাবে হাঁটাহাঁটি করাটা কত বড় অপরাধ, তাহলে আল্লাহর কাছে বান্দা কোন আমল করলে হিসেব ছাড়া জান্নাতে যাবে জানেন? কেউ বলতে পারেন? কেউ? ভাই, আল্লাহর কাছে হিসেব দিয়ে জান্নাতে যাওয়া কি সহজ কাম না কঠিন কাজ? আরে আল্লাহর কাছে তো অনেক দূরের কথা। আপনি যে প্রতিষ্ঠানে চাকরি করেন তার মালিকের কাছে, উপরস্থ বসের কাছে একেবারে পুঙ্খানুপুঙ্খ করে প্রতিটা পয়সার হিসাব দিয়ে একদম সবকিছুতে পারফেক্টনেস প্রমাণ করা, এটাই তো একটা কঠিন কাজ, দুঃসাধ্য কাজ। সেখানে সারা জীবনের হিসাব আল্লাহর কাছে দিয়ে পাই করে তারপর আপনি জান্নাতে যাবেন, বিষয়টা এত সহজ না। তাহলে হিসেব ছাড়া আল্লাহ তাআলা এমনিতে বলবেন হিসাব নাই, তোমাকে এমনি জান্নাতে দিলাম, এটা চান আপনারা? দেখুন কোরআনে কারীম আল্লাহ তাআলা বলছেন, ইন্নামা ইউওয়াফাস সাবিরুনা আজরাহুম বিগাইরি হিসাব। আল্লাহ বিনিময় দেওয়ার ক্ষেত্রে, সওয়াব দেওয়ার ক্ষেত্রে দুনিয়াতে যারা সবরকারী হবে, যারা ধৈর্যশীল হবে, যারা সহিষ্ণু হবে, যারা নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে, এই সবরকারীদেরকে আল্লাহ তাআলা হিসেব ছাড়া দিবেন, তাদেরকে সওয়াব দিবেন হিসেব ছাড়া। তাহলে আপনি যখন আপনার কর্মস্থলে থাকবেন আপনাকে ধৈর্য ধারণ করতে হবে। আপনি যখন পাবলিক পরিবহনে উঠবেন আপনার মাথা ঠান্ডা রাখতে হবে। আপনি যখন আপনার বাসা বাড়িতে থাকবেন আপনার মাথা ঠান্ডা থাকতে হবে। মাথা গরম হয়ে যায় যাদের, হট মেজাজ যারা, কথায় কথায় মাথা গরম হয়ে যায়, ধৈর্যহীন হয়ে যায়, যেখানে সেখানে গন্ডগোল বাধায় দেয়, মারামারি বাধায় দেয়, ধৈর্য সহ্য বলতে কিছু নাই, এই লোকগুলো কিন্তু এই সৌভাগ্যবান মানুষদের কাতারে শামিল হতে পারবে না। থাকা অবস্থায় কি কি আমল করলে সন্তান নেককার হয়? গর্ভবতী মায়েরা গর্ভস্থ সন্তান যেন নেককার হয় সেজন্য তাদের সুনির্দিষ্ট করে আলাদা কোনো পৃথক কোনো দোয়া কোন হাদিসে বলা হয় নাই। তবে তারা আল্লাহ তাআলার কাছে ওই যে অন্য সব সময়ের মতো করে সূরা ফুরকানের ৭৪ নম্বর আয়াতের দোয়াটা পড়বেন, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহ আমার রব, আপনি আমার সন্তান সন্ততি, স্বামী স্ত্রী, আমার জীবন সঙ্গী সবাইকে মুত্তাকিদের ইমাম বানায় দেন, চক্ষু শীতলকারী বানায় দেন, এ দোয়া আপনি পড়বেন। এর পাশাপাশি কোরআন তেলাওয়াত বেশি বেশি শুনবেন। এটা হাদিসে আলাদা করে বলা হয় নাই, কিন্তু অভিজ্ঞতা দ্বারা প্রমাণিত, কোরআন তেলাওয়াত বেশি বেশি করলে এবং শুনলে গর্ভস্থ সন্তান নেককার হয়। গান, হারাম জিনিস শুনবেন না, হারাম জিনিস দেখবেন না, এই টাইমটাতে অন্তত গুনাহ থেকে বেঁচে থাকবেন। এবং সবচেয়ে বেশি গুরুত্বের সাথে যেটা করবেন এটা হলো যে হারাম খাবেন না। অন্য সময় তো নাই, এই টাইমে বেশি করে আরো হারাম ভক্ষণ করবেন না, তাহলে ওটা হারাম থেকে গঠিত হবে। এটা খুব ভয়াবহ একটা বিষয়। কোরআন হাতে থেকে পড়লে কি করা লাগে? ওই যে ডাল দিতে হয়, চাল দিতে হয়, লবণ দিতে হয়, এক এক এলাকায় এক একটা আছে। এটাও জাল হাদিস কোনো মুরব্বীরা হয়তো বানাইছেন এই চিন্তায় যে কোরআন বেটা ধরবা, তুমি সিরিয়াসনেসের সাথে ধরবা, কেরম করে ধরছো, কেমন ধরছো, তোমার হাত থেকে পড়ে গেছে, ওরে মানুষ করার জন্য একটা হাদিস বানায় নিছে জাল, যে পড়লে যাতে চাল ডাল লবণ দেওয়া লাগে। বাবা, তখন চাল ডাল লবণের অনেক দাম ছিল, কষ্ট করে জোগাড় করতে হইতো। আর 2 কেজি 1.5 কেজি চাইলে এখন কোনো ব্যাপার, পোলাপানের 5 MBর টাকা, এইটা করা লাগবে বললে পোলাপান ভয় পাবে। এগুলো তখন কোনো সৎ উদ্দেশ্যে মানুষ বানাইছে। এরকম অনেক ফালতু কথা আছে, শুনে রাখেন। এই কথাগুলো মনে হচ্ছে খুব সহজ কথা না, এগুলো অনেক বড় কথা। আল্লাহ বলেছেন, ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, আল্লাহ তাআলার ব্যাপারে তোমরা না জেনে কিছু বলবা না, মন গড়া কিছু বলবো না, এগুলো গুনাহের কথা, জায়েজ নাই। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। কোরআন দাফনের সময় কপালে অথবা বুকে কালিমা লেখা থাকলে কি কোনো উপকার হবে? দাফনের সময় মৃত ব্যক্তির কপালে কিংবা বুকে কালিমা লিখে রাখলেন। অনেক দরবারে গেলে অনেক পীর সাহেবরা অনেক ফিতা টিতা দেয় যে এগুলা বাইন্দা দিবা তোমার বাপ মারা গেলে, তাইলে মানে ফেরেশতারা যখন দেখবে যে ফিতা অমুক নেতা অমুক পীর সাহেবের, তাহলে এটা ছেড়ে দিবে যে পীর সাহেবের লোক। এরকম অনেক বিশ্বাস আছে না নাই? আমাদের দেশে সব জায়গায় তো এই টাইপের কাজকাম চলে।
মাস্তানি ছাড়া কিচ্ছু নেই, যে সিগন্যাল আছে এটা অমুক ভাইয়ের গাড়ি, তাহলে পুলিশ আর ওটা ধরে না, মামলা দেয় না, ওরে বাবারে এই গাড়ির মালিক অমুক ভাই, ছেড়ে দেয়, ঠিক না? মনে করে আখেরাতে এসব 2 নম্বরে চলবে। পিঠ এনে চোটে একটাও মাটির উপর নিচে পড়বে না, সবগুলো পিঠের উপরে পড়বে মায়ের। ওই পিঠ নিজেই তো দৌড়ের উপরে থাকবে, উনি কিভাবে আপনার ফিতা দিয়ে বাঁচাবে? এগুলো বিশ্বাস করলেও ইমানের জন্য ক্ষতিকর। পিসাবের নিজের চরকায় তেল দিতে দিতে কুল পাবে না, আপনারা কোত্থেকে বাঁচাবে? জন্মের পর সন্তানের ডান কানে আজান দিতে হবে, বাম কানে একামত দিতে হবে। ডান কানে আজান, বাম কানে একামত। বিভিন্ন হাদিস দ্বারা এটা সাবেত হয়, সাব্যস্ত হয় যে বাচ্চা জন্মের পর ভূমিষ্ঠ হওয়া সন্তানকে কোলে করে কেউ একজন নিয়ে আসবে। যে কেউ দিলি হবে, বাপ দিতে পারে, চাচা দিতে পারে, অন্য কেউ দিতে পারে, এর জন্য কোনো হুজুর ঠিক করে আনতে এমন কোনো কথা নেই। আজানের বাক্যগুলো বাচ্চার কানে আস্তে আস্তে শোনাবে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। এভাবে আজানের বাক্যগুলো ডান কানে শোনাবে। আবার বাম কানটা তার মুখের কাছে ধরবে, আপনি আস্তে আস্তে করে একামতের বাক্যগুলো তাকে শোনাবেন। এটা সুন্নাহ। সে বুঝে না আপনি কি বলেছেন, কিন্তু এটার প্রভাব তার অন্তরে গিয়ে গাববে, ঈমানের বীজ তার মধ্যে বপন হবে এবং ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এটার উপরে সে বেড়ে উঠবে। আজান একামত দেওয়া আমাদের পোলাপান হওয়ার পর আজকাল আমরা মিষ্টির পোটলা নিয়ে, মিষ্টির প্যাকেট নিয়ে দৌড়াইতে দৌড়াইতে কাহি। আজান দেওয়ার টাইম আমাদের হাতে। অন্য ধর্মের মানুষরা কেন জাহান্নামে যাবে? এখন আমার প্রশ্ন হলো, অন্য ধর্মের মানুষরা তারা কি জান্নাত বিশ্বাস করে? বোঝেন নাই কথা? যে মুসলমান না সে কি জান্নাত বিশ্বাস করে? তাহলে আপনি তাকে জান্নাতে নিতে চাচ্ছেন, যে একজন মানুষ অন্য ধর্মের কিন্তু মানুষটা ভালো ছিল, সে কারোর ক্ষতি করে নাই, তাহলে এই লোকটা কেন জান্নাতে যাবে না? আমার প্রশ্ন হলো, যে যেটা বিশ্বাস করে না তারা যদি টাইনা ওই জায়গায় নেওয়া হয়, তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? বুঝেন নাই কথা? একজন একটা বিশ্বাস করে না, তারা জোর করে টেনে ওখানে নিলেন, এটা কি তার প্রতি সুবিচার হবে না অবিচার হবে? তো যে জান্নাত বিশ্বাস করে না, যে আল্লাহরে বিশ্বাস করে না, তাহলে তার কাছ জন্য আল্লাহর কাছ থেকে আপনি জান্নাত আশা করেন কোন যুক্তিতে? বুঝেন নাই ভাইরা আমার? জান্নাত তাদের জন্য যে জান্নাতকে বিশ্বাস করে, যে আল্লাহকে বিশ্বাস করে। যে বিশ্বাস করে না তার সেখানে যাওয়ার কোনো অধিকার থাকতে পারে না। 21 বার বিসমিল্লাহির রহমানির রহিম পড়লে নাকি প্রতিটি নিঃশ্বাসে নেকি লেখা হয়, এটা সঠিক কিনা? না ভাই, এরকম কোনো কথা কোরআন হাদিসে কোথাও আছে বলে আমার জানা নাই যে ঘুমানোর আগে 21 বার বিসমিল্লাহ পড়লে প্রতি নিঃশ্বাসে নেকি লেখা হয়। আমাদের দেশে সত্য এবং সঠিক হাদিসের চেয়ে জাল এবং ভুয়া হাদিসই বেশি প্রচলিত। সব ক্ষেত্রে না, অনেক ক্ষেত্রে। যেমন এই যে রমজান সম্পর্কে একটা জাল হাদিস খুব জনপ্রিয়। রমজানের সংবাদ যদি আপনি সবার আগে কাউকে দেন, তাহলে আপনার জান্নাত নিশ্চিত। আছে না নাই? ওরে ভাই, এত সস্তা জান্নাত! এই জন্য যুবক পোলাপাইন যত আকাম কুকাম যা আছে সব করে নামাজ কালামের পড়ার দাঁড়ে নাই, শুধুমাত্র মেসেজ ইনবক্সে 10 জনকে পাঠায় দেয় আর জান্নাত নিশ্চিত করে হালায়। এত সস্তা জান্নাত! জান্নাত পেতে হলে ঈমান লাগবে, নেক আমল লাগবে, গুনাহ ছাড়তে হবে, নামাজ পড়তে হবে, হালাল পথে চলতে হবে, হারাম বর্জন করতে হবে, হারাম রিলেশন বর্জন করতে হবে, তারপরে জান্নাত লাভ করা যাবে। আপনি মেসেজ ফরওয়ার্ড করে জান্নাত লাভ করার এই সস্তা পদ্ধতি আপনারা কে শিখেছি? এরকম ভিত্তিহীন কথা আমাদের সমাজে অনেকে বলে। যুবক ভাইরা, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। অতএব জেনা করলেও আল্লাহ তাআলা কি করবেন? মাফ। কিন্তু তওবা করতে হবে খাঁটি অন্তরে, আর করা যাবে না, অনুতপ্ত হতে হবে। আমি একাধিক জেনা করেছি, এখন আমার আল্লাহর কাছে ক্ষমা পাবো কি করলে? আল্লাহ তাআলা রহম করুক। অনেক ভাইরা আছেন বিভিন্ন পাপে লিপ্ত হওয়ার পর শয়তান তাদেরকে এত বেশি ভয় দেখায়, অতিরিক্ত ভয় দেখায়। ভয় যতটুকু আল্লাহকে পাওয়া দরকার তার চাইতে বেশি যদি পায়। আপনি কোনো গুনাহে লিপ্ত হয়েছেন, যে কোনো গুনাহ, পৃথিবীতে এমন কোনো পাপ নাই যেটা মাপ চাইলে মাপ হয় না। এমন কোনো পাপ, এমনকি শিরকও নাই। শিরকের গুনাহ যদি করার পরে মাপ চায়, তওবা করে, মাপ হবে না? হবে না? তওবা ছাড়া মারা গেলে মাফ করবেন, এটা ভিন্ন বিষয়, কিন্তু তওবা করলে সেটাও মাফ হবে। তাহলে বোঝা গেল জেনা ব্যভিচার হয়ে গেছে, অন্য কোনো অনাচার হয়ে গেছে, অবশ্যই মাফ করবেন আল্লাহ তাআলা। হ্যাঁ, মানুষের হক নষ্ট করেছেন। যুবক ভাইয়েরা 3-4 বন্ধু মিলে চা দোকানে চা খেতে বসেছেন, বাসে উঠেছেন, গায়ে জোর আছে, বাহুতে শক্তি আছে। আমি এই জন্য বলি, 4-5 যুবক ছেলে ফেলে যখন চার দোকানে বসে, তখন ওই টি বয়কে ডাকার টোন কিন্তু পাল্টে যায়। একা একা গেলে বিড়ালের মতো বলে, মামা 1 কাপ চা হবে? আর 4-5 জন গেলে কি বলে? এবারে চা দে। কথা কানে যায় না? কতক্ষণ ধরে বসে রয়েছি? কারণ আশপাশে বন্ধু বান্ধব চা আছে, শরীরে একটু ভাব আসছে, তাই না?
আহা, এই মাস্তানি, এটার বিচার হবে, এটার বিচার হবে। দুনিয়াতে সে বেচারা বিচার পাবে না, কিয়ামতে বিচার। বুড়া বলে আপনি হাজী সাহেব হয়ে গেলেন, মাগার ওই যৌবনকালে যে মাস্তানি করে আসছেন, গুন্ডামি করে আসছেন, তার বিচার আল্লাহ করবেন। সো বি কেয়ারফুল, এই যৌবনকে পাগলামি করে নষ্ট করবেন না, ঠিক আছে তো ইনশাআল্লাহ? যে কোনো অন্যায় করে আল্লাহ কাছে মাফ চাইলে মাফ করবেন, কিন্তু মানুষকে ওই যে ধাক্কা দিয়েছেন, গালি দিয়েছেন, অধিকার নষ্ট করেছেন, হক মেরেছেন, এগুলো কিন্তু আল্লাহ মাফ করবেন না, সাবধান। এই জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সেদিন আসার আগে মাফ চেয়ে নাও, যেদিন কেউ কাউকে ছাড় দিবে না, কেউ কাউকে ছাড় দিবে না। গালি দিয়েছেন, রিকশাওয়ালা ভাড়া দেন নাই, চুন থেকে নুন খসছে, কথা থেকে কথা বাড়ছে, তর্ক হয়ে গেছে, যাবাটা দিলাম না, কি করতে পারবি কর, চলে আসছেন, এটার ছাড় কিয়ামতের দিন হবে না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দুনিয়া থাকতে এগুলা মিটমাট করো, এই মামলা নিষ্পত্তি করো, তার হাত পায়ে ধরে মাপ চেয়ে এটাকে শেষ করে যাও, কিয়ামতের ময়দানে কেউ কাউকে ছাড়বে না। অন্য কোনো অন্যায় করেছেন, জেনা হয়ে গেছে, আল্লাহর কাছে মাপ চাইছেন, তওবা করছেন, লজ্জিত হয়েছেন, আর কখনো করেন না, ফিরে আসছেন, ইনশাআল্লাহ মাফ করবেন আল্লাহ তাআলা। আল্লাহ বলেছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ মাফ করে দিবেন। অতএব জেনা করলেও আল্লাহ তাআলা কি করবেন? মাফ, কিন্তু তওবা করতে হবে খাঁটি অন্তরে, আর করা যাবে না, অনুতপ্ত হতে হবে। বহুত কষ্ট মষ্টে ঘুমাইছেন, কিন্তু ফজরের সময় আজান হয়ে গেছে, এই টাইমে এমন শরীর ভাঙা ঘুম আসে, কারণ ইবলিস তার সকল বাহিনী টাহিনী সহকারে আপনার ঠ্যাং ঠ্যাং টিপাতে হতে লেগে গেছে, ওই যে গিরা দিয়ে ফেলছে, অলস লাগে, অলস। হাদিসে আসছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি কষ্ট করে, হিম্মত করে, শীতের দিনে আসছে সামনে, আরামের কম্বল ফেলে দিয়ে, কাঁথা ফেলে দিয়ে, লেপ তেলে দিয়ে ফেলে দিয়ে, সে যদি সকল কষ্ট উপেক্ষা করে একটু দাঁড়ায় যায়, বিছানা থেকে নেমে নামাজের জন্য দাঁড়ায় যায়, সাথে সাথে ওই 3 গিরার একটা খুলে যায়। আচ্ছা, গিরা খুলে যে এটা আপনি ফিল করবেন, কিভাবে ফিল করবেন? দেখবেন একটু আগে মনে হচ্ছিল যে এই ঘুম থেকে, এই কম্বল থেকে যদি আমি বাইর হই তো আমি শেষ, আমি নদীতে গেলাম পড়ে, এরকম মনে হবে, তাই না? কিন্তু হিম্মত করে বিসমিল্লাহ বলে যদি ফেলে দিয়ে, কম্বল ফেলে দিয়ে একটু দাঁড়ায় যেতে পারেন, সাথে সাথে দেখবেন যে শরীরটা হালকা হয়ে গেছে, ওই যে গিরা একটা খুলে গেছে। এরপরে গিরা আরো 2টা থাকে, তখনও কাছে মুছু লাগে। এবার শয়তান বলে কি, দেখছে যে শোয়াই তো রাখতে পারলাম না, এবার বলে যে শোনো, উঠছো ভালো কথা, যেই ঠান্ডা, এই টেপের পানি হাত দিলেই পরে উঠবে, কিন্তু খবরদার। এবার আপনি জড়সড় হয়ে ভয় ভয় আগাচ্ছেন, কিন্তু আপনি হিম্মত করে বাপের বেটার মতো, আর কি হবে, হাতের করে হাতা গোছায়া টেপ খুলে বিসমিল্লাহ বলে হাত দিয়ে দেন, উযু করে ফেলেন, সাথে সাথে দেখবেন শরীর আরো হালকা হয়ে গেছে, ওই গিরা আরেকটা খুলে গেছে। হাদিসে আসছে, উযু করলে গিরা আরেকটা খুলে যায়, শরীর হালকা হয়ে যায়। এরপরে শয়তান দেখছে যে এটাতেও কুলানো গেল না, উযু করে ফেলছে বেটা, তখন বলে যে উযু করে ফেলছো ভালো কথা, নামাজটা ঘরেই পড়ে ফেলো, যে ঠান্ডা বাইরে, বাতাস প্রচুর, ঠান্ডা লেগে যাবে, তোমার পরে সমস্যা হবে, অসুবিধা নাই, জায়েজ আছে তো, মাসালা দিবে, বউরের সাথে নিয়ে জামাত করে ফেলো, দিয়া আপনি বাসায় যাওয়ার নামাজ পড়েন। তখন যদি আপনি হিম্মত করে বের হয়ে যান এবং ফজর নামাজটা মসজিদ থেকে পড়ে আসেন, ভাই আল্লাহর কসম করে বলছি, আপনি নিজে একটু খেয়াল করে দেখেন যে হাদিসে 3টা গিরা কখন কখন খোলে বলা হয়েছে, আপনি অনুভব করবেন আপনার শরীর থেকে কিছু একটা সরে গিয়ে পাতলা হয়ে যাচ্ছে। ফজর নামাজ জামাতের সাথে পড়ে যখন বাসার দিকে আসবেন, আপনি যদি রাত 2টায়ও শোন, আপনি যদি 3টায়ও শোন, মাত্র 1 ঘন্টা ঘুম হয়েছে, এখনো ঘুমের ঘোর আছে, তারপরও ফজর নামাজটা জামাতের সাথে পড়ে যদি বাসার দিকে আসেন, মনে হবে যে আপনার শরীরটা নির্ভার এবং হালকা হয়ে গেছে। মুসলমান চেনার উপায় হলো ফজরের নামাজ। হাদিসে আসছে, যারা মুনাফিক, যারা নামে মুসলমান আসলে মুসলমান না, এই মুনাফিকদের জন্য ফজর নামাজ পড়াটা অনেক কঠিন হয়ে যায়। অতএব ফজরের সময় যখন আপনার কষ্ট হবে, তখন সাথে সাথে এগুলো মনে করবেন যে শয়তানের সাথে কিন্তু আমার লড়াই চলছে, আরে ये कुश्ती तो है আমার ভর কি, কবি ও দবালে কবি তু দবালে, শয়তানের সাথে লড়াই চলছে। আপনি উঠে গেছেন, সে হেরে গেছে, আপনি ওযু করে গেছেন, সে হেরে গেছে, আপনি ফজর পড়ে আসছেন, সে হেরে গেছে। শয়তানকে হারাবো তো ইনশাআল্লাহ। যদি না হারাইতে পারেন, তো এই কোরআনে কিন্তু শয়তানের চ্যালেঞ্জের কথা আল্লাহ উল্লেখ করছে। শয়তান কিন্তু বলে আসছে আল্লাহর কাছ থেকে যে আদমের কারণে জান্নাত থেকে বের হওয়া লাগলো, এই আদমের সন্তানদের সবগুলোকে বিপদগামী করে ছাড়বো, একটাকেও জান্নাতে যেতে দিব না। অতএব ভাইরা আমার, শয়তানের সাথে সংগ্রাম করে আমাদের ঈমানকে টিকাইতে হবে। ফজর নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ? আল্লাহ আপনি আমাদের সবাইকে সহজ করে দিন। এই জন্য ভাইরা রাতে তাড়াতাড়ি ঘুমায় যান, মোবাইল টিপা টিভি যা আছে দিনের বেলায় করেন, নিজের সাথে নিজে সংগ্রাম করেন।
আপনি যদি ঢিলা হয়ে যান, ঢিলা, এই যে ডায়রিয়া রোগীর কথা বললাম, যে মোবাইল আপনারা টানে তো আপনি টানতেছেন, স্ক্রল করতেছেন। কি স্ক্রল করেন ভাই? ফেসবুক, ইউটিউবে কি হারাইছেন? মনে হয় কিছু হারাইছেন, খুঁজতেছেন। স্ক্রল করতে করতে আঙ্গুল ক্ষয় হয়ে যাওয়ার দশা হয়ে যায়। কত কিলোমিটার স্ক্রল করে গেছেন তার কোনো হদিস নাই। নেক্সট সুরত দিয়ে একটা ওয়াজ শুনতে ঢুকছি, এরপরে কত ওয়াজের ভিতরে ঢুকে যায় নিজেও জানে না। নিজেকে নিয়ন্ত্রণ করতে না পারলে তার নাম হলো ঢিলা। তার নাম কি ভাই? ডাইরেক্ট হয়ে গেছে। নিয়ন্ত্রণ করতে হবে ইনশাল্লাহ। আপনারা বেশিরভাগ মানুষ তরুণ, যুবক, আপনারা যদি চেষ্টা করেন যে আমি রাত 10টার পরে আর মোবাইলে কোনো অ্যাপে ঢুকবো না, সম্ভব না অসম্ভব? চেষ্টা করতে হবে না ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে সেই হিম্মত দান করেন। নামাজ হলো বান্দার সাথে আল্লাহর কানেকশনের সিঁড়ি, সোপান। এর মাধ্যমে আল্লাহর সাথে কানেক্টেড হওয়া যায়। যে নামাজ পড়ে না, ওমর রাদিয়াল্লাহু তাআলা বলছেন লা হিজ্জা ফিল ইসলাম লিমান তারাকাস সালাহ, যে নামাজ পড়ে না ইসলামে তার কোনো হিস্সাই নেই, কোনো ভাগই নেই, সে নিজেকে মুসলমান দাবি করার নৈতিক অধিকারই রাখে না। আর আমাদের দেশে অনেকে আছে বলে যে নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান। নামাজ না পড়লে কি হয়েছে? ঈমান নাকি তারা আছে। এটা হলো ওই যে গায়ের থেকে গন্ধ বাইর হয়, নাম হলো আতর আলী, ওরকম হয়েছে আর কি। গায়ের থেকে দুর্গন্ধ ছাড়া কিছু নাই, কিন্তু নাম কি? আতর আলী। নামাজ এক ওয়াক্তও পড়ে না, কিন্তু বলে কি আছে? ঈমান আছে। কিরকম ঈমান আছে আপনার? যে আপনি নামাজ পড়েন। অতএব 5 ওয়াক্ত নামাজ পড়বো তো ইনশাআল্লাহ। 4 ওয়াক্ত পড়া যায় মোটামুটি, কিন্তু 1 ওয়াক্ত বড় জটিল, 1 ওয়াক্ত বড় কঠিন। সেটা হলো কোন ওয়াক্ত? মাগরিব, ফজর। তার মানে সবার জানা আছে মাশাআল্লাহ। ভাইরা আমার, ফজরের নামাজ দেরি হয় বা পড়তে পারি না, এর মূল কারণ হলো এইটা, ঠিক না? ঠিক। এশার পরে দ্রুত শুয়ে যাওয়া হলো কোরআন হাদিসের নির্দেশ, কিন্তু আমরা 11টা 12টা বাজে একটা করে সব দেখে এরপরে মোবাইলে মুনাজাত করি, শুয়া বা বৈশা মুনাজাত করি, এরপরে স্ক্রল করতে থাকি। ভাইরা আমার, হাসির কথা না, এভাবে আমাদের জীবন ধ্বংস হচ্ছে। দেখেন, রোগ প্রতিরোধ ক্ষমতা ধ্বংস শেষ হয়ে গেছে। বাংলাদেশে যে পরিমাণ ক্যান্সারের রোগী, আমি ক্যান্সারের পেশেন্ট নিয়ে আমার পরিবারের সদস্যদের নিয়ে পেরেশান ছিলাম, দৌড়াদৌড়ি করছি। এই সম্পর্কে ডাক্তারদের সাথে কথা বলেছি, ধারণা নেওয়ার চেষ্টা করলাম। বলে যে এই পরিমাণ ক্যান্সারের রোগী বাংলাদেশে বাড়ছে, এই পরিমাণ কিডনির রোগী বাড়ছে, এই পরিমাণ হার্টের রোগী বাড়ছে, যে ভয়াবহতা আমরা কল্পনাও করতে পারছি না। এক ডাক্তার আমাকে বললেন, ঢাকায় বা সারা দেশে যতগুলো ডায়ালাইসিসের মেশিন আছে কিডনির, এই ডায়ালাইসিস মেশিন গুলো স্লট খালি থাকে না, এত পরিমাণ রোগী হয়েছে, এত পরিমাণ রোগী বাড়ছে ঘরে ঘরে। এই সবগুলার একটা হাজার কারণ থাকতে পারে, এর ভিতরে একটা মৌলিক কারণ হলো যে আমরা আজ সুন্নাহ থেকে, ইসলাম থেকে, সুন্নাহ লাইফস্টাইল থেকে সরে গেছি। এখন ডাক্তাররা বলে যে রাত 10টা থেকে 2টা এই টাইমটার যে ঘুম, এটা আমাদের বডিতে ইমিউন সিস্টেমকে স্ট্রং করে, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। আপনি শনি রাত 12টা 1টা বাজে আপনার শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা থাকবে কোত্থেকে? সব ধ্বংস হয়ে যাচ্ছে। ভাইরা আমার, সুন্নাতের অনুসরণের মধ্যেই কল্যাণ আছে, এর বাইরে অন্য কোথাও কোনো কল্যাণ নাই। অতএব আমাদেরকে ফজরের নামাজ পড়ার অভ্যাস করতে হবে। ফজরের অভ্যাস করতে হলে রাত্রে তাড়াতাড়ি শুইতে হবে। রাত্রে তাড়াতাড়ি শুইলে অটোমেটিক ফজর পড়া সহজ হবে। এই জন্য আমি ওয়াজ মাহফিলগুলোর ব্যাপারে আকুল আবেদন করি। আমার ভাইকেও আমি বলেছি, উনি নিজেও জানেন যে আমরা চেষ্টা করি মাহফিলগুলো যত তাড়াতাড়ি শেষ করা যায়। কারণ অনেক জায়গায় আছে 12টা 1টা 1:30 2টা পর্যন্ত মাহফিল হয়, এরপরে যাইয়া শ্রোতা তো পরের কথা, বক্তা বেচারার ফজরের তো টানাটানি হওয়ার কথা। কি বলেন? অতএব এটা তো কখনো সুন্নাহ সম্মত বিষয় হতে পারে না। তো আপনারা সবাই ফজর নামাজ জামাতের সাথে পড়বেন তো ইনশাআল্লাহ। ইবলিস বলে, বোনদেরকে তো বিয়ে শাদী করতে টাকা পয়সা খরচ করে বাপে বিয়ে দিছে, তাহলে আবার তাদের জমি জমা দিতে হবে কেন? এই কুবুদ্ধি শয়তান দেয় কি দেয় না? বোনকে বিয়ে দেওয়া, আপনার বোনকে বিয়ে দেওয়া আপনার বাপের দায়িত্ব। তার জন্য যা লাগবে এটা উনি করবে, এটা তার দায়িত্ব আদায় করছেন উনি। আপনার বাবা মারা গেলে বড় ভাই হিসাবে এটা আপনার দায়িত্ব, সেটা আপনি পালন করছেন। এই জন্য তার সম্পদ থেকে কাটাকাটি করতে পারবেন। সম্পদ থেকে যদি কাটাকাটি করেন তাহলে আপনি বাবার ভাই হইলেন কি? তাহলে তার সম্পদ দিয়ে তারা বিয়ে দিলেন, আপনি কি করলেন? কথা বুঝেন নাই? অতএব এই সমস্ত ঠুনকা অজুহাত দিবেন না। আবার আরেকটা অজুহাত দেয় যে আমরা বাপ মারে খাওয়াই, বুড়া বয়সে তাদের সব খরচ খরচা চালাইছি, অতএব জমি জমা সব আমরা পাবো, বোনরা কেন পাবে? এই কুবুদ্ধি শয়তান দেয় কি দেয় না? এটার জবাব হলো,
মা বাবা যদি ভরণ পোষণ তাদের নিজেরটা নিজেরা বহন করতে অপারগ হন, তাদের কামাই রোজগার নাই, তারা নিজেদের টাকায় চলার মতো ইনকাম নাই, সেরকম সম্পদ নাই, তাহলে সেক্ষেত্রে সন্তানদের উপরে ফরজ কর্তব্য হয় মা বাপের ভরণ পোষণ দেওয়া। অতএব আপনি আপনার কর্তব্য পালন করছেন, তার বিনিময়ে যদি বাপের জমি নেন তাহলে আপনি কর্তব্য। এরপরে প্রশ্ন হলো, পারিবারিক সমস্যার কারণে অনেক সময় আমরা একে অপরের সাথে কথা বলি না, ইসলামে তার বিধান কি? পারিবারিক সমস্যার কারণে অনেক সময় দেখা যায় যে একজন আরেকজনের সাথে কথা বলে না, ভাইয়ের সাথে ভাইয়ের হতে পারে, একসাথে থাকতে গেলে কোনো বিষয় নিয়ে মনোমালিন্য হয়েছে, কথা কাটাকাটি, কথা বন্ধ আছে। স্বামী স্ত্রীর মধ্যে এটা সবচেয়ে বেশি হয়, মান অভিমান করে মনোমালিন্য হলো, কথা বন্ধ আছে। ইসলাম মানুষের প্রকৃতিগত এই সমস্ত বিষয়গুলোকে স্বীকার করে। এটা প্রাকৃতিক, এটা সৃষ্টিগত। আল্লাহ এইভাবে মানুষকে তৈরি করেছেন। মানুষের মধ্যে ভালোবাসা যেমন আছে, ঘৃণা, মান অভিমানও আছে, হতে পারে। ইসলাম বলে নাই না না তুমি অভিমান করতে পারবা না, তোমার সারা জীবন শুধু দাঁত বাইর করে হাসতে হবে না, এটা বলে নাই। আপনার কান্নাও আসতে পারে, আপনার দুঃখ হতে পারে, আপনি কাউকে ভালোবাসতেও পারেন, তার কোনো কাজের কারণে ঘৃণা হতেও পারে। সেগুলোকে ইসলাম অবশ্যই এলাও করে এবং স্বীকৃতি দেয়, কিন্তু সেটা একটা লিমিটেশন আছে। কি সেটা? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোনো ব্যক্তির জন্য তার মুসলিম ভাইয়ের সাথে কথাবার্তা বন্ধ করা, বয়কট করা, বর্জন করা, তার সাথে সম্পর্ক ছিন্ন করে থাকা, এটা 3 দিনের বেশি থাকা জায়েজ নাই। এরপরে প্রশ্ন হলো, রোগ হলে নাকি গুনাহ মাফ হয়, তাহলে মানুষ রোগ থেকে রক্ষা পেতে চায় কেন? রোগ হওয়া তো ভালো, গুনাহ মাফ হবে। প্রশ্ন তো সুন্দর প্রশ্ন, মাশাআল্লাহ। রোগ হলে, বিপদ হলে গুনাহ মাফ হয়। প্রশ্নকর্তার প্রশ্ন হলো, যেটা গুনাহ মাফ করে সেটা তো ভালো জিনিস, তাই রোগ হলে আবার রোগ থেকে মুক্তির জন্য দোয়া কেন চাই আমরা? এই প্রশ্ন উত্তর হলো, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন তার দোয়ার মধ্যে, আল্লাহ আপনি যদি আমার উপরে অসন্তুষ্ট না হন, আমার কোনো বিপদ হয়, কষ্ট হয়, ফালা উবালি, আমি পরোয়া করি না, আমার কিছু যায় আসে না, আপনি কষ্ট দিচ্ছি, কষ্টের মধ্যে ফেলে যদি আমাকে আপনি রাগান্বিত না হন, আপনি সন্তুষ্ট থাকেন, আমি সেটাকে মেনে নিব। আল্লাহ অসুস্থ হলে, রোগ দিলে আল্লাহ রাব্বুল আলামিন আমরা সন্তুষ্ট হব, কারণ এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করবেন। কিন্তু যদি আল্লাহ তাআলা সুস্থতা দান করেন, তাহলে আরো বহু গুনাহ মাফের উপায় আমি বের করতে পারবো, অনেক আমল করতে পারবো যার মাধ্যমে গুনাহ মাফ হবে। এই জন্য ইমানদার সুস্থতা চাইবে, অসুস্থতা না। কিন্তু অসুস্থ হলে সে সবর করবে এবং জানবে যে এর পিছনে কল্যাণ অবশ্যই আছে। জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি? আমরা আজ সেরকম 16টি বাধার কথা জানবো। কয়টি বাধা? 16টি বাধার কথা জানবো। 16 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো। কোরআন এবং হাদিসের আলোকে আমরা কিছু হতভাগা মানুষের কথা জানি, যে মানুষগুলো হয়তো নামে মাত্র, তাদের অনেকে মুসলমানও, হয়তো অনেকে নামাজ কালামও পড়ে, কিন্তু জান্নাতে তারা যেতে পারবে না। কারা সে হতভাগা মানুষ? যারা হয়তো তাদের অনেকে আছে মুসলিমই না, আবার অনেকে আছে যারা মুসলমান হওয়া সত্ত্বেও, নামে মুসলমান হওয়া সত্ত্বেও জান্নাতে প্রবেশ করতে পারবে না। জান্নাতে যাওয়ার পথে বাধাগুলো কি কি? আমরা আজ সেরকম 16টি বাধার কথা জানবো। কয়টি বাধা? 16টি বাধার কথা জানবো। 16 শ্রেণীর হতভাগা মানুষের কথা জানবো, যে হতভাগা মানুষগুলো জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার এই নেয়ামতের সৌভাগ্য লাভ থেকে তারা বঞ্চিত হবে। আল্লাহ রাব্বুল আলামিন সেরকম কপাল পড়া মানুষদের কাতারে যেন আমরা শামিল না হই, আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। ভাইরা আমার, আমরা যে শ্রেণীগুলোর কথা বলবো, প্রত্যেকটা শ্রেণীর পাশাপাশি আমরা কোরআন বা হাদিস থেকে উদ্ধৃতি এবং রেফারেন্স ইনশাআল্লাহ টানবো। আপনাদের কাজ হলো, আমাদের সবার কাজ হলো, এই 16 প্রকার হতভাগা মানুষের কোনো একটা প্রকার এর মধ্যে আমি নিজে আছি কিনা সেটা মেলানো। যদি দেখি যে আমার মধ্যে এটা আছে, তাহলে মাহফিলের প্যান্ডেলের মধ্যে বসে, প্যান্ডেলের নিচে বসে, এই মাহফিলের মাঠে থেকেই আমি নিয়ত করে ফেলবো যে এই বদভ্যাসটা, এই খারাপ জিনিসটা আমি ত্যাগ করে ফেলবো। যেই 16টি খারাপ জিনিস, যেই 16টি অপরাধ জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা, সে বাধাগুলো আমাদের জীবন থেকে আমাদের সরিয়ে ফেলার সংকল্প এখান থেকে করে তারপরে বাড়িতে যেতে হবে। তাহলে আজকে মাহফিলে আসা, বর্ষা, আয়োজন করা সবকিছু সার্থক হবে ইনশাআল্লাহ। সবাই নিয়ত করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। সর্বপ্রথম যে হতভাগা মানুষদের কথা বলতে চাই, যারা জান্নাতে যেতে পারবে না, তারা হলো যারা আল্লাহর প্রতি ঈমান আনে নাই, যারা মুসলমান হয় নাই, যারা ঈমান আনে নাই,
আল্লাহর প্রতি যারা বিশ্বাস করে নাই তারা আল্লাহর তৈরি জান্নাতে যাবে, এটা কখনো আশা করা যায়? যদি আল্লাহকে কেউ বিশ্বাসই না করে, আল্লাহর একত্ববাদকে স্বীকারই না করে, শিরকে লিপ্ত হয়, সে মুসলমানই না হয়, তাহলে সে আল্লাহর জান্নাতের প্রত্যাশা কোত্থেকে করতে পারে? একজন মানুষ তিনি মুসলমান না, তিনি অমুসলিম, তার ব্যক্তি জীবনে অনেক ভালো কাজ থাকতে পারে, অনেক ভালো অর্জন থাকতে পারে, কিন্তু তার ভিতরে ঈমান নাই। এই লোকটা আল্লাহর কাছে জান্নাতের আশা কখনো করতে পারে? একজন মানুষ বাংলাদেশে মানুষের জন্য অনেক কাজ করেছেন, বাংলাদেশের উন্নয়নে অনেক ভূমিকা তার ছিল বা আছে, বাংলাদেশে অনেক কল্যাণকামিতা তিনি চান, তার অনেক ইন্ডাস্ট্রি কারখানা থেকে বহু দেশের উপকার হয়, দেশে মানুষের উপকার হয়, এরকম আরো বহু উপকারিতা তার দ্বারায় হয়, কিন্তু লোকটা বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, বাংলাদেশের অস্তিত্বকে স্বীকার করে না, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব এগুলো স্বীকার করে না। সে যদি বাংলাদেশকে অস্বীকার করে, বাংলাদেশ রাষ্ট্রের বিরুদ্ধে বিদ্রোহ করে, তাহলে এই ব্যক্তিকে বাংলাদেশ রাষ্ট্র বা রাষ্ট্রের তরফ থেকে রাষ্ট্রীয় কর্তৃপক্ষ কখনো তাকে রাষ্ট্রের কোনো সম্বর্ধনা, রাষ্ট্রের কোনো বিশেষ সম্মাননা ওই ব্যক্তিকে কখনো দিবে? দেওয়ার কথা। যে রাষ্ট্রকেই স্বীকার করে না, রাষ্ট্র তাকে সম্বর্ধনা দেওয়ার কথা? তার হতে পারে অনেক অর্জন আছে, হতে পারে অনেক অবদান আছে, তার একটারও 2 পয়সার কোনো মূল্য থাকবে না যদি সে রাষ্ট্রটাকেই কি করে? অস্বীকার করে। ঠিক একইভাবে যে আমার রবকে মানে না, যার আল্লাহর প্রতি ঈমানই নেই, বিশ্বাসই নেই, তার হাজারটা ভালো কাজ থাকতে পারে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সে কখনো জান্নাত প্রত্যাশা করতে পারে? যে আল্লাহকে স্বীকার করে না, সে আল্লাহর কাছে জান্নাত কিভাবে আশা করে? এই জন্য ভাইরা আমার, সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা তাদখুলুল জান্নাতা হাত্তা তুমিনু, তোমরা ততক্ষণ পর্যন্ত জান্নাতে প্রবেশ করবে না যতক্ষণ পর্যন্ত তোমরা ঈমানদার হবে না। অর্থাৎ ঈমানদার না হলে জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নেই। এই প্রথম শ্রেণীর মানুষ, তারা দুনিয়া থেকে যদি ঈমান ছাড়া যায়, তাহলে সেক্ষেত্রে চিরকাল তারা জান্নাতে নিষিদ্ধ থাকবে, অনন্ত অসীমকাল জাহান্নামে তারা থাকবে, জান্নাতে কখনোই আসতে পারবে না। আর বাকি 15 শ্রেণীর মানুষ যারা আছে, এরা এক সময় তাদের পাপ এবং অপরাধের প্রায়শ্চিত্ত করার পর, এর শাস্তি পাওয়ার পর আল্লাহ তাআলা চাইলে তাদেরকে জান্নাতে দিতে পারেন, এবং তাদের ঈমান যদি থাকে কোনো না কোনো সময় তারা জান্নাতে যাবে, তাদের গুনাহগুলো মাফ হওয়ার পর অথবা শাস্তি হওয়ার পর, যেহেতু তারা ঈমানদার। এটাই হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাতের বিশ্বাস এবং আকীদা, যে মুরতাকিবে কাবীরা, কাবীরা গুনাহ করে দুনিয়া থেকে যদি কেউ জাহান্নামী হয়ে যায়, সে চিরকাল অনন্ত অসীমকাল জাহান্নামে থাকবে না, বরং সেখান থেকে এক সময় সে বের হয়ে আসবে। এটাই আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা। মুতাজিলা সহ কিছু ভ্রান্ত ফেরকার মানুষের বিশ্বাস হলো যে জাহান্নামে একবার যে যাবে সে চিরকাল সেখানে থাকবে। বিভিন্ন আয়াতের অপব্যাখ্যা তারা করে থাকেন। যাই হোক, তাহলে প্রথম শ্রেণীর কথা আমরা জানলাম, যারা জান্নাতে নো এন্ট্রি, তাদের জান্নাতে প্রবেশের সুযোগ থাকবে না, তারা হলো যাদের আল্লাহর প্রতি ঈমান নাই, যারা মুসলমান না, যারা ঈমানদার না, তারা চিরকালের জন্য জান্নাতে নিষিদ্ধ থাকবে। 1 নাম্বার 2, দ্বিতীয় যে প্রকারের মানুষ জান্নাতে যেতে পারবে না, বা দ্বিতীয় যে বিষয়টি জান্নাতে যাওয়ার পথে বাধা, সেটি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। রক্ত সম্পর্কীয় আত্মীয়কে যদি কেউ স্থায়ীভাবে ছিন্ন করে, তাদের সাথে সম্পর্ক যদি একবারে কাট করে ফেলে, বুখারী মুসলিম এক যুগে বর্ণনা করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা কাতি', আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে দেয় যে এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না, সে জান্নাতে প্রবেশ করবে না। অতএব আত্মীয়তার সম্পর্ক যারা ছিন্ন করেছেন তারা তওবা করতে হবে। আপনার ভাই, আপনার বোন, শত বাধা হতে পারে, শত ঝামেলা হতে পারে, শত গন্ডগোল হতে পারে, আপনার চাচা, আপনার ফুফু, সন্তান সন্ততি, আপনার মামা, আপনার খালা,
এরা সবাই আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, এদের সাথে আপনি স্থায়ী সম্পর্ক ছিন্ন করবেন এই সুযোগ কিন্তু ইসলাম আপনাকে রাখে নাই। হ্যাঁ, যদি এমন হয় যে তাদের সাথে সম্পর্ক রাখতে গেলে আপনার জীবন হুমকির মধ্যে পড়ে, আপনি বিপর্যস্ত হন, আপনাকে তারা ক্ষতি করে, তো শুধু ক্ষতি থেকে বাঁচার জন্য আপনি দূরে আসেন, সেটা ভিন্ন বিষয়। কিন্তু সম্পর্ক যদি একেবারে স্থায়ীভাবে ছিন্ন করেন, বিশেষ করে দুনিয়াবি ঠুনকো অজুহাতে, ঠুনকো কারণে, কোনো কারণে মনোমালিন্য হয়েছে আর চিরকালের জন্য সম্পর্ক ছিন্ন করে দিলেন, তো এটা হারাম। এই লোক যদি নামাজিও হয়, এই লোক যদি ওয়াজ মাহফিলও আসে, এই লোক যদি জিকির আজকারও করে, এই লোক যদি তাসবিহ তেলাওয়াতও করে, যেহেতু সে আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে ফেলেছে, এই লোক জান্নাতে প্রবেশ করতে পারবে না যতদিন না সে তওবা করে তার পাপ থেকে, অপরাধ থেকে সে ফিরে না আসছে। ভাইরা আমার, তাহলে জান্নাতে যাওয়ার ক্ষেত্রে দ্বিতীয় বড় বাধা হলো এই বিষয়টি, অর্থাৎ আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। আর প্রথম বাধার কথা বলেছি হলো বেঈমানি, কুফরি, আল্লাহর প্রতি অবিশ্বাস এবং শিরক। এগুলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সবচেয়ে বড় বাধা, স্থায়ী বাধা। আর দ্বিতীয়টি হলো আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা। নাম্বার 3, চগলখড়ি করা। এই বদভ্যাস আমাদের সমাজে এখন প্রচুর পরিমাণে আছে। অনেক মানুষ আছে দেখবেন মুখে দাঁড়িয়ে আছে, মাথায় টুপিও আছে, হয়তো নামাজ কালামও পড়ে, কিন্তু চগলখড়ির বদ অভ্যাস আছে, এই চরিত্রটা আছে যে আমার কাছে এসে ওনার বদনামি করবে, ওনার কাছে গিয়ে আমার বদনামি করবে, আমার কাছে এসে আমাকে পামপট্টি দিবে, ওনার কাছে গিয়ে ওনারে পামপট্টি দিবে। এরকম লোক আছে না নাই? ঘরে ঘরে, আল্লাহ মাফ করুন, আমাদের অনেকের মধ্যে এই চরিত্রটা আছে না নাই? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই চগলখড়ি সম্পর্কে সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা নাম্মাম, চগলখড় জান্নাতে প্রবেশ করবে না। জান্নাতে প্রবেশের ক্ষেত্রে আরেকটি বড় বাধা, আরেকটি বড় দেয়াল, আরেকটি বড় প্রাচীর হলো এই চগলখড়ির চরিত্র। ভাইরা আমার, আসুন তওবা করি, চগলখড়ি করব না। কারোর ভালো কিছু পেলে সেটা তার পেছনে অন্যদের কাছে বলবো, আর মন্দ কিছু হলে তার সামনে বলবো। তার সামনে এসে একরকম, তার পেছনে গিয়ে আরেক রকম, সামনে এসে তার প্রশংসা, পেছনে গিয়ে তার দুর্নাম। এই দুশ্চরিত্র অনেক অনেক নেকামলকারী মানুষ, নামাজ কালামওয়ালা মানুষ, জিকির আজকারওয়ালা মানুষ, অনেক ইসলামের কাজ করেনওয়ালা মানুষ, দাওয়াতের কাজ করেনওয়ালা মানুষ, তাদের মধ্যে এই বদভ্যাস, এই দুশ্চরিত্র, এই খারাপ জিনিস আছে। ভাইরা আমার, আমরা বেশিরভাগ মানুষ চুরি করি না, ডাকাতি করি না, মদ খাই না, মানুষ হত্যা করি না, জেনা করি না, খুন খারাপি করি না, ছিনতাই রাহাজানি করি না। বেশিরভাগ মানুষ এই মাহফিলে আমরা যারা আছি, আমার কথা যারা শুনছেন, বেশিরভাগ মানুষই এই মোটা মোটা বড় বড় অপরাধগুলো আমরা করি না। কিন্তু কিছু কিছু অপরাধ আছে যেগুলো আমরা যে করি, সেগুলো অপরাধ যে আমরা জানিও না, সেই বিহিত নাই, সে চিন্তাও নাই। কারো সামনে গিয়ে একরকম, পেছনে গিয়ে আরেক রকম। এই মুনাফিকি আমি করব না, এই কপটতা আমি করব না, এই 2 নম্বরে আমি করব না, এই প্রতারণা আমি করব না। কোনো মানুষের সামনে গিয়ে ভালো সাজবো, পেছনে গিয়ে দুর্নাম করব না। আরেকজনের কাছে গিয়ে তার দুর্নাম করা, আর আবার তার কাছে গিয়ে আরেকজনের দুর্নাম করা, অর্থাৎ দুজনের মধ্যে লাগালাগি করে দেওয়ার জন্য যে ভূমিকা, সেই ভূমিকা অবতীর্ণ হওয়া, এই চগলখড়ি, এটা হলো জান্নাতে যাওয়ার ক্ষেত্রে তৃতীয় বড় বাধা। চগলখোর সে জান্নাতে নো এন্ট্রি থাকবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে এই বদভ্যাস পরিত্যাগ করার তৌফিক দান করুন। নাম্বার 4, প্রতিবেশীকে যে কষ্ট দেয়, এই লোকও জান্নাতে যেতে পারবে না। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বড় বাধা হলো এই বদভ্যাস এবং খারাপ জিনিস, এই অপরাধ, প্রতিবেশীকে কষ্ট দেওয়া। এটাকেও আমরা অনেকে গুনাহের কাজ মনে করি না। অনেক লোক আছে দেখবেন, গোটা দুনিয়ার সব মানুষের সাথে তার সম্পর্ক ভালো, কিন্তু নিজের প্রতিবেশীর সাথে সম্পর্কটা কি নাই, ভালো নাই। আছে না নাই? নিজের পাশের জমি, যে জমি যার, দেখা যায় আইলটা তার জমির দিকে ঠেলা হয়। আছে না নাই? তাহলে এটা প্রতিবেশী হক আদায় হলো না হক নষ্ট হলো? আরেকজনের সীমানার বরাবর গিয়ে এমন গাছ লাগাইলেন ইচ্ছাকৃতভাবে, যাতে করে গাছের গোড়াটা আপনার এখানে থাকে আর গাছের ডালগুলা সব গিয়ে তার জমিতে পড়ে। আছে না নাই?
অনেক ভালো ভালো মানুষ, অন্যান্য দিক থেকে ভালো, এরকম অনেক মানুষ এই কাজ করে কি করি না। আমি নিজেই জানি যে আমার এই যে সীমানায় গাছগুলো লাগাচ্ছি, এই গাছগুলোর ছায়া পড়ে তার ফসল নষ্ট হবে, তার জায়গাতে ছায়া পড়ে থেকে অনেক ফসল হবে না, ক্ষতি হবে। তারপর আমি লাগাই, ক্ষতি করার জন্যই লাগাই, যে গাছের গোড়াটা আমার থাকবে, আগাটা সব তার ঘাড়ের উপরে, তার জমির উপরে গিয়ে পড়বে, তার সীমানার উপরে গিয়ে পড়বে, ভোগ করব আমি। আছে না নাই ভাইরা আমার? হাঁস দিয়ে, মোরগ দিয়ে, সন্তান দিয়ে বিভিন্ন ভাবে প্রতিবেশীকে আমরা অনেকে কষ্ট দেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম বর্ণিত হাদিসে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান লা ইয়ামানু জারুহু বাওয়াইকাহু। যে ব্যক্তির প্রতিবেশী তার হাত, মুখ এগুলোর কষ্ট দ্বারা, তার ক্ষতি এবং অনিষ্ট থেকে যে ব্যক্তি নিরাপদে থাকে না, অর্থাৎ প্রতিবেশীকে যে শান্তিতে রাখে না, প্রতিবেশীকে বিভিন্ন ভাবে কষ্ট দেয়, এই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে না। আপনারা অনেকে একটা হাদিস শুনেছেন, বিখ্যাত প্রসিদ্ধ একটা হাদিস। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বলা হলো, হে আল্লাহর রাসূল, অমুক ব্যক্তি খুব নফল নামাজ রোজা করত, খুব দান সাদাকা করত এবং সব ভালো আমলগুলো করত, ফরজ তো করতো, নফলও করতো, ফরজ 5 ওয়াক্ত তো পড়তো, আবার নফল নামাজও পড়তো, ধরেন তাহাজ্জুদ, ইশরাক সব পড়তো, যাকাত তো দিত, আবার এমনিও দান করত। তার আমলের কোনো কমতি ছিল না। একটা দুর্বলতা ছিল যে প্রতিবেশীকে সে কষ্ট দিত, ঝগড়াঝাটি করত, তাদের হক নষ্ট করত। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সে জাহান্নামী। তোমরা যার কথা বলেছো, আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে নবীকে জানিয়ে দিয়েছেন, তার পরিণতি হলো জাহান্নাম। তার কোনো নামাজ, তার কোনো রোজা, তার কোনো ইবাদত, তার কোনো দান সাদাকা এগুলো তাকে রক্ষা করতে পারে নাই, সে জাহান্নামে যাবে, কারণ তার প্রতিবেশীকে সে কষ্ট দিয়েছে। এর বিপরীতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলা হলো যে আরেকজনের কথা আমরা জানি, শুধু ফরজ নামাজগুলো পড়তো, নফল নামাজ পড়ার সময় পাইতো না, শুধু ফরজ কাজগুলো করতো, অতিরিক্ত দান সাদাকার সুযোগও পেত না, কিন্তু তার একটা ভালো গুণ ছিল, সে প্রতিবেশীদের সাথে সুসম্পর্ক বজায় রাখতো। তারা যদিও খুব বেশি ভালো ছিল না, কিন্তু সে ভালো থাকার চেষ্টা করত, নিজে থেকে তাদের যেন কষ্ট না হয় এটা খেয়াল রাখতো। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই লোকটা জান্নাতি। ভাইরা আমার, প্রতিবেশী যে কত বড় একটা ব্যাপার, এটা আমরা বেশিরভাগ মানুষ বুঝি না। গ্রাম বলেন, শহর বলেন, বেশিরভাগ জায়গায় আমরা প্রতিবেশীর হক নষ্ট করি। প্রতিবেশীকে জানেন? আপনার রক্ত সম্পর্কীয় আত্মীয়, যেমন মা বাবা, সন্তান সন্ততি, ছেলে মেয়ে, ভাই বোন, একেবারে এ ক্লাসের আত্মীয়, যারা এ ক্লাসের প্রথম সারির, যারা রক্ত সম্পর্কীয়, আপনার বাবার দিককার, বাপ মা, ছেলে মেয়ে, ভাই বোন, চাচা ফুফু, এদেরকে বলা হয় এ ক্লাসের আত্মীয়, একদম প্রথম শ্রেণীর। এই আত্মীয়দের পরে সবচেয়ে যার হক আপনার কাছে সবচেয়ে বেশি, তারা হলো আপনার প্রতিবেশী। বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন প্রতিবেশীর সাথে সম্পর্ক ভালো নাই, আইল ঠেলাঠেলি, গন্ডগোল, ফাসাদ, ঝগড়াঝাটি, মারামারি, গ্রামে এক ধরনের, শহরে আরেক ধরনের। শহরে ধরেন ধুমধাড়াক্কা গানের ভলিউম দিয়ে আশপাশের প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, ময়লাটা বের করে আপনি আপনার দরজার সামনে রাখছেন, প্রতিবেশী বের হয়ে নাকে হাত দিতে হয়েছে, আপনার জুতাগুলো তার ফ্ল্যাটের সামনে চলে গেছে, তাকে আপনি কষ্ট দিচ্ছেন, আপনার বিল্ডিং এর পাশের জায়গাটা খালি আছে, ময়লাটা সেখানে ফেলতেছেন, আপনার বাচ্চাদেরকে দিয়ে তারে কষ্ট দিচ্ছেন, গ্রামে দেখা যায় হাঁস মুরগি দিয়ে প্রতিবেশীকে কষ্ট দিচ্ছেন, আপনার ছাগল গিয়ে তার জিনিসপত্র খেয়ে ফেলছে, আপনার বাচ্চারা গিয়ে তাকে ডিস্টার্ব করছে, আপনার গাছগুলো গিয়ে ছায়া হয়ে তার জায়গাতে ক্ষতি করছে, তার জায়গা বরাবর আপনি পুকুর কাটতেছেন যাতে করে ভেঙে আপনার এখানে পড়ে। এক কথায় নানাভাবে আমরা প্রতিবেশীকে ক্ষতিগ্রস্ত করছি। এমনকি অনেক মানুষ অন্য অনেক ক্ষেত্রে প্র্যাকটিসিং মুসলমান হওয়ার সত্ত্বেও এই কাজটা করছে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, খবরদার, যে ব্যক্তি প্রতিবেশীকে কষ্ট দেয়, প্রতিবেশী তার হাত মুখ দ্বারা কষ্ট পায়, এই লোক জান্নাতে যেতে পারবে না। তাহলে 4 নম্বর আমরা পেলাম, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো প্রতিবেশীকে কষ্ট দেওয়া। আল্লাহ তাআলা এই বদঅভ্যাস এবং এই গুনাহ থেকে, অপরাধ থেকে আমাদেরকে বেরিয়ে আসার তৌফিক দান করুন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, প্রতিবেশী সম্পর্কে জিবরিল আমাকে এত বেশি সাবধান করেছে যে আমার মনে হচ্ছিল জিবরিল না জানি এসে বলে, আপনার মৃত্যুর পর আপনার সম্পদে বাবা মা ছেলে মেয়ে যার যার সম্পদের ভাগ আছে, এর মধ্যে প্রতিবেশীর একটা ভাগ আছে, এইটা না জানি কখন বলে, আমি সেই চিন্তা করছিলাম। কারণ এতবারে সে জিবরিল আমাকে সাবধান করছে যে খবরদার, প্রতিবেশীর ব্যাপারে কেয়ারফুল থাকতে হবে, সতর্ক থাকতে হবে। আমরা সতর্ক থাকবো তো ইনশাআল্লাহ। নাম্বার 5, অহংকারী ব্যক্তি, যে অহমিকা দেখায়, দম্ভ করে,
গরিমা নিয়ে চলে, মানুষকে মানুষ মনে করে না। কারোর টাকার গরম আছে, কারোর নাম যশ খ্যাতির গরম আছে, ক্ষমতার গরম আছে। আল্লাহ তাআলা এক একজনকে এক একটা দিয়ে পরীক্ষা করেন। এগুলোর মাধ্যমে যারা অহংকারী হয়ে যায়, এগুলোর কারণে যারা অহংকারী হয়ে যায়, এই অহংকারী ব্যক্তি কখনো জান্নাতে যাবে না। সহিহ মুসলিমের হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যেই ব্যক্তির অন্তরে যাররা পরিমাণ অহংকার থাকবে, দম্ভ থাকবে, এই মুতাকাব্বির অহংকারী ব্যক্তি জান্নাতে কখনো প্রবেশ করবে না। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, অহংকার হলো আমার চাদর। অহংকার হলো কার চাদর ভাই? আল্লাহ তাআলার চাদর। এই চাদর নিয়ে যদি কেউ টানাটানি করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ছিন্ন বিচ্ছিন্ন করে ছাড়বেন, তাকে আল্লাহ তাআলা কখনো জান্নাত দিবেন। এজন্য ভাইরা সবসময় বিনয়ী হয়ে থাকতে হবে। জান্নাতি লোকদের কিছু মার্কা আছে, এর ভিতরে একটা মার্কা হলো তারা বিনয়ী থাকবে, মাটির মানুষ হয়ে থাকবে, নিরীহ হয়ে থাকবে। তাদের উপরে সবাই চড়াও হতে চাইলেও তারা চড়াও হবে না, অর্থাৎ বিনম্র থাকবে। এটা জান্নাতি লোকদের মার্কা। এই জন্য ভাইরা বিনয়ী হতে হবে। 5 নম্বর, যারা জান্নাতে যেতে পারবে না, জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা হলো অহংকার, সে অহংকারী মানুষ। 6 নম্বর হলো প্রতারক। 7 নম্বর হলো দান করে খোটা দেয় যে সে। আর 8 নম্বর হলো কৃপণ। আর এই তিনটি তিরমিজি বর্ণিত হাদিসে বর্ণিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা খাব্বুন ওয়ালা মান্নানুন ওয়ালা বাখিল। যে ব্যক্তি কাউকে প্রতারণা করে, ধোঁকা দেয়। এখন আমাদের সমাজে মুসলমানদের মধ্যে ধোঁকা দেনওয়ালা মানুষের সংখ্যা কি কম না বেশি? দোকানদার বলেন, ব্যবসায়ী বলেন, চাকরিজীবী বলেন, যার কথাই বলেন, এমনকি নেতারা বলেন, জনগণকে ধোঁকা দেয়। ঠিক না ভাই? ঠিক। সবাই যার যার জায়গা থেকে কে কাকে ল্যাং মারবে, কে কাকে ধোঁকা দিবে, এটাই হলো আমাদের কাজ এখন। অথচ ধোঁকাবাজ, প্রতারক, চিটার, বাটপার, এই লোকগুলো কখনো জান্নাতে যেতে পারবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছে যে প্রতারক জান্নাতে যাবে না। দ্বিতীয়ত, মান্নান, অর্থাৎ দান করে যে খোটা দেয়, এই লোকও জান্নাতে যেতে পারবে না। দান করে খোটা দেওয়ার বদভ্যাস আছে না নাই আমাদের অনেকের? দান করেছেন আল্লাহকে খুশি করার জন্য, যদি আপনি খোটা দেন তাহলে আপনার ওই দান বরবাদ হয়ে যায়, ওটা নষ্ট হয়ে যায়। আল্লাহ বলেছেন, লা তুবতিলু সাদাকাতিকুম বিল মান্নি ওয়াল আযা। তোমরা দান করার পর খোটা দিয়া, কষ্ট দিয়া, যাকে দান করছো তাকে কষ্ট হয় এরকম কথা বলে ওই দানকে বরবাদ করে দিও না। আমরা অনেকে এই কাজ করি। দান করেছেন, ওই ব্যক্তির কাছ থেকে থ্যাঙ্কসের আশাও করবেন না। থ্যাঙ্কস মানে কৃতজ্ঞতা সে আদায় করবে, শুকরিয়া দিবে, সে আপনার স্বীকৃতি দিবে, এই আশাটাও আপনি করতে যাবেন না। আল্লাহ কোরআনে কারীমে সূরা দাহরের মধ্যে জান্নাতি এবং নেককারদের বৈশিষ্ট্য বলতে গিয়ে বলেছেন, ওয়ায়ুতঈমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমান ওয়া আসীরা। জান্নাতি মানুষগুলো, আবরার এবং নেককাররা হলো তারা আল্লাহর মহব্বতে মিসকিনকে, বন্দীকে, অন্যান্য অভাবী মানুষদেরকে তারা খাদ্য দেয় এবং বলে, ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। তারা বলে, আমরা আল্লাহর জন্য তোমাদেরকে খাদ্য দিচ্ছি, তোমাদের কাছ থেকে এর কোনো ফিডব্যাক, বিনিময় তো চাই না, এমনকি শুকরিয়া, তোমরা যে আমাদেরকে থ্যাঙ্কস বলবা সেটা পর্যন্ত আমরা আশা করি না, দরকার নেই। আল্লাহর কাছে এইভাবে সওয়াবের আশা করা, বান্দার কাছে খোটা না দেওয়া। 7 নম্বর। 8 নম্বর হলো কৃপণতা। এটা জাহান্নামের যাওয়ার অন্যতম বড় মাধ্যম। নাম্বার 10, মাতা পিতার অবাধ্য। নাম্বার 11, নেশাগ্রস্ত, নেশায় আসক্ত। এ সম্পর্কে নাসাই বর্ণিত হাদিসে আসছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা আকুন ওয়ালা মান্নান ওয়ালা মুদমিনু খামরিন। জান্নাতে যেতে পারবে না মা বাবার নাফরমান, মা বাবার অবাধ্য, মা বাবার সাথে বেয়াদবি করে, মা বাবার যৌক্তিক নির্দেশগুলোকে লঙ্ঘন করে। অনেক মানুষ আছে দেখবেন, নামাজ কালাম পড়ে, কপালে সিজদা পড়ে গেছে, অন্য অনেক ভালো কাজ করে, কিন্তু মা বাবার প্রতি তিনি অনুগত নন, তাদের সাথে নাফরমানি করে। এই সন্তান কখনো জান্নাতে যেতে পারবে না যাবত না আল্লাহ তাআলা তাকে মাফ না করেন, অথবা তার এই পাপের প্রায়শ্চিত্ত সে না করে। অর্থাৎ এটা জান্নাতে যাওয়ার ক্ষেত্রে বাধা, মাতা পিতার নাফরমান। আর 11 নম্বর হলো মাদকে আসক্ত, যেটা এই একই হাদিসে নাসাই বর্ণিত হাদিসে আছে। মাদক আসক্ত, অর্থাৎ মাদক সেবন করতে করতে এটা দেশে অভ্যস্ত হয়ে পড়েছে, এটা স্থায়ী রোগে পরিণত হয়েছে, এই লোকটাও জান্নাতে যেতে পারবে না। 12 নম্বর হলো ওই লোক যার শরীর হারাম দ্বারা গঠিত হয়েছে, যার
গোশত মাংস রক্ত হারাম খেয়ে হারাম উপার্জন করে করে এগুলো গঠিত হয়েছে। সেটা সুদের টাকায় হোক, সেটা ঘুষের টাকায় হোক, সেটা চুরির টাকায় হোক, সেটা দুর্নীতির টাকায় হোক, সেটা যেভাবেই হোক না কেন। এই সম্পর্কে মুসনাদ আহমদের হাদিস আছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা জাসাদুন নাবাতা বিসসুহত। যে শরীর হারাম দ্বারা বৃদ্ধি, হারাম দ্বারা গঠিত হয়েছে, সে শরীর জান্নাতে প্রবেশ করবে না। এটা হলো 12 নম্বর। 13 নম্বর হলো অহংকারী ব্যক্তি যে শুধু অহংকার করে তা নয়, অহংকারের পাশাপাশি আরেকটা বদ অভ্যাস আছে, আরেকটা রোগ আছে, যে রীতিমতো কাউকে পাত্তা দেয় না এবং গোয়ার কিসিমের হয়, গোয়ার কিসিমের হয়, খুব তেড়া কিসিমের হয়, শক্ত মেজাজি হয়, কোনোভাবেই সে নরম হতে চায় না। এই অতুল এবং জাওয়াজ আবু দাউদ শরীফের হাদিসের বর্ণনা মতে এই টাইপের মানুষও জান্নাতে যেতে পারবে না, যারা অনেক বেশি এরকম গোয়ার হয় এবং রূঢ় স্বভাবের হয়। স্বভাবটাই হলো রূঢ়, স্বভাবটাই হলো রুষ্ট, সে সবসময় মানুষের সাথে এরকম কঠোর স্বভাবের হয়, তার মনটাই হলো পাথরের মতো। এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না এবং আবু দাউদের হাদিস সেটি বলছে। আর 14 নম্বর হলো গণক, যে ভবিষ্যতে কি হবে না হবে মানুষের এই সমস্ত গণক গণনা করে বিভিন্ন খবর বলে দেয়। অনেক সময় এগুলো সত্যও হয় এবং কুফরি কালাম করে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিকের মাধ্যমে, জাদুবিদ্যার মাধ্যমে বিভিন্নভাবে এরকম অনেক কিছু বলতে পারে তারা, এবং সেগুলো খেটেও যেতে পারে, অস্বাভাবিক নয়। কিন্তু এই যে অসৎ উপায়ে কুফরি কালামের মাধ্যমে, জাদুর মাধ্যমে শয়তানের আশ্রয় নিয়ে ভবিষ্যৎ সম্পর্কে বলে দেয়, এই রকম গণক যারা, এরাও জান্নাতে যেতে পারবে না। এমনকি তাদের কাছে যারা যায়, যারা তাদের কথা বিশ্বাস করে, আস্থা রাখে, এদের ইবাদত পর্যন্ত একটা মেয়াদ পর্যন্ত কবুল হবে না, হাদিসে বলা হয়েছে। তাহলে 14 প্রকার হলো এই গণক। আর 15 নম্বর হলো জাদুকর, যারা ব্ল্যাক ম্যাজিক করে মানুষকে। আজকাল এই ব্ল্যাক ম্যাজিক ভাই ঘরে ঘরে হয়ে গেছে, ঘরে ঘরে দুষ্ট জিনকে দিয়ে শয়তানের আশ্রয় নিয়ে ব্ল্যাক ম্যাজিশিয়ানরা ব্ল্যাক ম্যাজিক করে। দেখবেন যে বিভিন্ন পোস্টারে লেখা কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত, আছে না নাই? ফেসবুকে দেখবেন বিভিন্ন কমেন্টে এরকম পোস্টার পোস্ট করে অনেক অনেক লোক। আবার অনেক সময় দেখবেন বিভিন্ন জায়গায় জায়গায় এগুলো আছে। ঘরে ঘরে দেখবেন এমন অনেক রোগী আছে যেই রোগীদের কোনো ট্রিটমেন্ট ডক্টররা করতে পারছেন না। দেশ বিদেশ ঘুরে, বহু হাসপাতাল ঘুরে, বহু ট্রিটমেন্ট নিয়েও কোনো চিকিৎসা করাতে পারছেন না, কোনো ট্রিটমেন্ট হচ্ছে না, সুস্থ হচ্ছে না। এগুলোর একটা অংশ, আমি সবগুলো বলছি না, একটা বড় অংশ ব্ল্যাক ম্যাজিকের রোগী আস্তে আস্তে শেষ হয়ে যাচ্ছে। বিভিন্ন বর্ণনা আছে সম্পর্কে। ব্ল্যাক ম্যাজিক এটা ওটের উপর যদি পড়ে তো ওটকে পাতিল পর্যন্ত নিয়ে যায়, অর্থাৎ শেষ হয়ে যায়, জবাই করে খাওয়া ছাড়া উপায় থাকে না, আর মানুষকে কবর পর্যন্ত নিয়ে ছাড়ে। অন্য আরেক হাদিসে আছে যে এই যে মানুষের হিংসাত্মক দৃষ্টি, কুদৃষ্টি, বদনজর, এটা ভাগ্যকে পর্যন্ত আল্লাহর ফয়সালাতেই পরিবর্তন পর্যন্ত করে দেয়। এরকম ভয়াবহ একটা বিষয়। তো এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা, এরা জান্নাতে যেতে পারবে না এবং দুনিয়াতে এদের জন্য চরম শাস্তি। ইসলামী শরিয়া তাদের জন্য মৃত্যুদণ্ড রেখেছে, কারণ এরা স্বামী স্ত্রীর মধ্যে কলহ সৃষ্টি করে। এখন শত শত ফ্যামিলিতে দাম্পত্য সম্পর্কগুলো ভালো নেই। আমার কাছে এরকম শত শত হিস্ট্রি আসে যে স্বামী স্ত্রীর একসময় সম্পর্ক খুব ভালো ছিল, হঠাৎ করে তাদের আর সম্পর্ক ভালো নাই, কেউ কাউকে সহ্য করতে পারছেন না, কেউ একজন ব্ল্যাক ম্যাজিক করেছে। এবং দেখবেন বাসা বাড়িতে অনেক সময় দেখা যায় অস্বাভাবিক জায়গাতে তাবিজ কবজ পাওয়া যায়, আছে না নাই? এরকম কে বা কারা রাখছে, চুল কেটে নিয়ে যায়, জামা কাটা সেটা কেটে নিয়ে যায়, ব্ল্যাক ম্যাজিকের উপাদান এগুলো অনেক সময় হয়। আমরা অনেকে এগুলো জেনেও না জানার ভান করে থাকি, অনেকে জেনেও সেটা সঠিকভাবে এটা রহস্য উদ্ঘাটনের চেষ্টা করি না। তো এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা, এরা সমাজে অশান্তি সৃষ্টি করে, দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি করে, মানুষের ক্ষতি করে। এরকম অনেক লোক আছে তাবিজ ব্যবসায়ী, তারা তাবিজের ব্যবসার আড়ালে তারা মূলত এই ব্ল্যাক ম্যাজিকটা করে।
এই ব্ল্যাক ম্যাজিশিয়ান যারা, তারা জান্নাতে যেতে পারবে না। এটা হলো 15 নম্বর। 16 নম্বর হলো যারা সিল্কের পোশাক পরে পুরুষ হয়ে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিসে তাদেরকেও জান্নাতে নো এন্ট্রির কথা বলা হয়েছে। জান্নাতে যাওয়ার ক্ষেত্রে সেটাও বড় একটা বাধা। তাহলে 16 প্রকারের মানুষ পেলাম যারা জান্নাতে যেতে পারবে না বলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিভিন্ন হাদিসে সাবধান করা হয়েছে, সতর্ক করা হয়েছে, কোরআনের বিভিন্ন আয়াতে সাবধান করা হয়েছে যে এই 16 প্রকারের মানুষ তারা জান্নাতে যেতে পারবে না। শুধু 16 প্রকার নয়, এরকম আরো আছে, কোরআন হাদিস ঘাটলে পাওয়া যাবে। আমি 16 প্রকার শুধুমাত্র কোরআন এবং হাদিস থেকে আপনাদের জন্য উপস্থাপন করলাম যে এই মানুষগুলো জান্নাতে যেতে পারবে না। আমরা শুরুতে বলেছি ইমানদারের সব চাওয়া হলো, টার্গেট হলো জান্নাতে যাওয়া। সে জান্নাতেই যদি যেতে না পারি, তাহলে আমার আর এই দুনিয়াতে আমার কর্ম, আমার ঈমান, এগুলো আমাকে কি উপকার করলো? যদিও ঈমান থাকলে আপনি এই সমস্ত গুনাহেগুলো লিপ্ত হওয়ার কারণে জাহান্নামে গেলেও একসময় আপনি জান্নাতে আসবেন, এটাই আহলে সুন্নাত জামাতের আকীদা, এটাই বিশুদ্ধ বিশ্বাস। কিন্তু তারপরেও জাহান্নাম তো এমন জায়গা যেখানে এক মুহূর্তের জন্য গিয়ে সহ্য করার কথা নয়। অতএব ইমানদার প্রথম চান্সে জান্নাতে যেতে চাইবে। আর প্রথম চান্সে যদি জান্নাতে যেতে চান, জাহান্নামের কোনো স্পর্শ ছাড়া যদি জান্নাতে যেতে চান, তাহলে এই 16 বদঅভ্যাস থেকে, 16টি অপরাধ থেকে নিজেকে বাঁচাবার চেষ্টা করতে হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন।